এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাসী এবং আমাদের নেত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর শপথ নেবার 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল, স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটা বাস্তবিক করেছিল। যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা দেওয়া হচ্ছে। এবার আপনারা বলুন, কোন দলকে বেশি বিশ্বাস করবেন? যে দল কথা দেয় ভোটের আগে, প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, ভোটে যেতে এবং 6 মাসের মধ্যে সেই সব কটা প্রতিশ্রুতি বাস্তবিক করে, সেই দলকে বিশ্বাস করবেন। কিন্তু না, আজকে সমস্ত রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলমান, কে কি, কে নিয়ে, এটা নিয়ে রাজনীতি হচ্ছে, মানুষকে নিয়ে কেউ ভাবছে না। সেইখানেই আমাদের দলটা আলাদা। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা দেওয়ার আগে দিদি কোনোদিনও বলেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, বা সবুজ সাথী প্রকল্পটা সেটা শুধু মুসলমানদের জন্য, বা স্বাস্থ্যসাথী কার্ডটা এটা এই ধর্মের জন্য, বা এই প্রকল্পটা ওই ধর্মের জন্য। না 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 না, আমাদের সমস্ত প্রকল্পগুলো বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। এইটা তো একটা দলের কাজ, সমস্ত দলকে আগলে রাখা, সমস্ত দলকে এক রাখা এবং ভালো